নমস্কার বন্ধুরা, নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। তো প্রথমেই বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো চলুন দেখুন, নিফটির আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,619। কালকের যদি ক্যান্ডেলের ক্লোজিং দেখি, মানে শুক্রবার দিনে যদি ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে আমরা -58 পয়েন্ট নিচে এসে ক্লোজ করেছি। দেখো, নিফটির জন্য যে ইম্পর্ট্যান্ট ব্রেকআউট লেভেল যেটা ছিল সেটা হচ্ছে এটা হচ্ছে নিফটির জন্য ইম্পর্ট্যান্ট ব্রেকআউট লেভেল, যেটা হচ্ছে 24,555। যদি এইটা দেখি, এটাকে আমরা নিফটির রেজিস্ট্যান্স ছিল এবং এটাকে মার্কেট ব্রেক করে, এবং ব্রেক করার পর মার্কেট কী করে, এর উপরে লাস্ট দুদিন ধরে মার্কেট এখানে হোল্ড করে যায়, মানে দুদিন ধরে মার্কেট এখানে সাইডওয়েজ করে। তো নিফটির জন্য এখন যেটা হচ্ছে যে নিফটির জন্য এই যে ইম্পর্ট্যান্ট যে রেজিস্ট্যান্সটা ছিল, যদি দেখি এটা আপনাকে একবার, দুবার, তিনবার, চারবার এখানে অলরেডি মার্কেট তিনবার চারবার টেস্ট করে, এবং টেস্ট করার পর মার্কেট এটাকে ব্রেকআউট করে, এবং ব্রেকআউট করার পর কী হয়, এই যে রেজিস্ট্যান্সটা ছিল, এই রেজিস্ট্যান্সে মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করে। তো নিফটির জন্য এখন যে সাপোর্ট হিসেবে যে জোনটা কাজ করবে সেটা হচ্ছে 24,555 থেকে 24,488। এই যে রেঞ্জটা দেখছো না, এই রেঞ্জের মধ্যে মার্কেট নিফটির জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে। কি নিফটির জন্য এই যে গ্রিন ক্যান্ডেলের হাই এবং এই যে গ্রিন ক্যান্ডেলের লো, এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং লো যদি দেখি, এই গ্রিন ক্যান্ডেলের হাই এবং লো নিফটির জন্য একটা ইম্পর্টেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, যদি মার্কেটের জন্য দেখো, মার্কেট যদি এই যে 24,555 এই যে জোনটা, এটার নিচে যদি মার্কেট ব্রেক করার পর মার্কেট এইখানে একটা আসতে পারে গ্রিন ক্যান্ডেলের লো, ঠিক আছে, সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। যদি এটাকে ব্রেক করে, দেন নেক্সট যে সাপোর্ট হিসেবে কাজ করবে সেটা হচ্ছে এই যে এখানটায়, ঠিক আছে, যে এই যে জোনটা হিসেবে সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। দেখো, নিফটির যদি আমরা দেখি, যারা ধরো এই পজিশনে বুক করেছিল, তারা কী করেছে, তারা ততক্ষণ এইখানে নিয়ে এসে যতক্ষণ মার্কেটে হাই অবধি লাগিয়েছে, ততক্ষণ কী করেছে, মার্কেটে তারা প্রফিট বুক করে গেছে। তো স্বাভাবিক, এখান থেকে মার্কেট যেহেতু এখানে আটকানো শুরু করেছে, তো এখান থেকে তাদের প্রফিট বুকটা করতে শুরু করবে, এবং প্রফিট বুক করার পর যদি দেখি, আর কালকে পরশু মানে শুক্রবার আজকেও মার্কেট সারাদিন ধরে সাইডওয়েজই কাটিয়েছে। এই যে জোনটা রয়েছে না, এই যে জোনটা এখান থেকে, যে এই যে জোনটা, এই জোনটার মধ্যে যদি থাকে, এটা হচ্ছে নিউট্রাল জোন। ঠিক আছে, এই পজিশনটাকে অ্যাভয়েড করে যে মার্কেট দেখো কী করতে চাইছে এই জোনের মধ্যে, কারণ এখান থেকে মার্কেট যদি দেখি, এখানটা হচ্ছে নিউট্রাল জোন। এখান থেকে না বায়ার্সকে অ্যাক্টিভ হতে দেখা যাবে, না সেলার্সকে অ্যাক্টিভ দেখা যাবে। যদি মার্কেটের নিচে ট্রেড করতে, তখন এখানে একটা অ্যাগ্রেসিভ সেলার দেখা যেতে পারে। ঠিক আছে, যদি এর উপরে যায়, এর উপরে যদি মার্কেট এর উপরে যদি কন্টিনিউয়াসলি এর উপরে ব্রেক করে, দেন এখান থেকে একটা বায়ার্স অ্যাক্টিভ হতে দেখা যাবে। দেখুন, নিফটি যদি দেখা গেল যে মার্কেট এই যে 24,555 যে এই যে সাপোর্ট জোন রেজিস্ট্যান্স ছিল, যেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করছে, যদি মার্কেট এখানে আসে এবং এখানে আসার পর কন্টিনিউয়াসলি ট্রেড করার পর যদি উপর সাইডে ব্রেক করে, দেন যে মানে সেদিনকার হাই যদি ব্রেক করে, দেন এই যে গ্রিন ক্যান্ডেলের হাই, এই গ্রিন ক্যান্ডেলের হাই অবধি মার্কেট একবার বায়ার্স এই অবধি নিয়ে যেতে পারে। নিফটির জন্য এখন ইম্পর্ট্যান্ট যে সাপোর্টটা বেরিয়ে আসে, সেটা হচ্ছে এই যে 24,555 যেটা রেজিস্ট্যান্স ছিল, এটাই এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। এবং নেক্সট যে সাপোর্টটা হিসেবে বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেলের লো, এই গ্রিন ক্যান্ডেলের লো সাপোর্ট হিসেবে কাজ করবে। দেখা গেলো মার্কেট যদি এর উপরে, মার্কেট যদি গ্রিন ক্যান্ডেলের উপরে যদি ব্রেকআউট করে, তো এখান থেকে যে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে আমাদের ডে চার্টে, সেটা হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, দেখো, তার আগে দুটো রেজিস্ট্যান্স বেরিয়ে আসে, সেটা হচ্ছে একটা একটা হচ্ছে 25,050, যেটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর তারপরে যে রেজিস্ট্যান্সে বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,222। যদি মার্কেট এই গ্রিন ক্যান্ডেলের উপরে ট্রেড করার পর যদি হোল্ড করে এবং ব্রেকআউট করে, দেন নেক্সট যে রেজিস্ট্যান্স অবধি, সেই রেজিস্ট্যান্স অবধি মার্কেটে মুভমেন্ট দিতে পারে। তো চলুন 15 মিনিটের চার্টে নিফটিকে দেখি, নিফটি কেমন কি ট্রেড করতে পারে কালকের জন্য। তো নিফটি 15 মিনিটের চার্ট আমি খুলে নিয়েছি। তো দেখো, নিফটিকে যদি 15 মিনিটের চার্টে আমরা দেখি, এই যে হাই, এখান থেকে যদি আমরা দেখি নিফটিকে, আর এখানে যেটা যদি দেখি, এই একটা রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করছে। ঠিক আছে, যদি দেখি নিফটি এই পজিশনে মার্কেট এখান থেকে মার্কেট নিচে আসে, মার্কেট এখান থেকে এই ট্রেন লাইনটাকে সাপোর্ট নেয়, এবং সাপোর্ট নিয়ে মার্কেট আবার কী করে, আবার এখানে রেজিস্ট্যান্স এই ট্রেন লাইনের হাইকে, এবং নিচ থেকে আবার এই ট্রেন লাইনে যখন নিচে আসে, এখান থেকে সাপোর্ট নেয়, আবার উপরে এই ট্রেন লাইনের নিচে হাই নিয়ে। তো এই রেঞ্জের মধ্যে নিফটি চলছে। ঠিক আছে, নিফটির জন্য এখন যেটা ইম্পর্টেন্ট যেটা হয়ে গেছে, এই ট্রেন লাইনটা রয়েছে না, এই ট্রেন লাইনটা নিফটির জন্য একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। দেখা গেল নিফটি এই পজিশনে ওপেন হলো, ওপেন হওয়ার পর এই ট্রেন লাইনকে ক্রস করলো। ঠিক আছে, এই ট্রেন লাইনকে ক্রস করার পর দেখো, ক্রস করলো, ঠিক আছে, যে নিফটি এই ট্রেন লাইনকে ব্রেকআউট করলো। ঠিক আছে, কিন্তু ব্রেকআউট করার পর যদি দেখি আমরা, এই যে প্রিভিয়াস যে হাইটা ছিল না, প্রিভিয়াস যে সুইং হাই, এই হাইকে যদি মার্কেট দেন যদি ব্রেক করে, ঠিক আছে, তুমি দেখো বায়ার্স তো এখানে তখনই অ্যাক্টিভ হবে যদি দেখা গেলো যে মার্কেট এই যে ট্রেন লাইনটা ছিল, এই ট্রেন লাইনকে যদি আমরা দেখি একবার, দুবার, তিনবার,
ঠিক আছে, 4বার 5বার অলরেডি এখানে 5-4বার 6বার এখানে হচ্ছে রেজিস্ট্যান্সটাকে নেয়, রেজিস্ট্যান্স নেয় ট্রেন লাইনটাকে, ঠিক আছে। তো মার্কেট যদি যখনই ট্রেন লাইনকে ব্রেকআউট করার পর যদি প্রিভিয়াস যে সুইং হাই আছে না, সেই সুইং হাইকে যদি মার্কেট ব্রেকআউট করে, দেন যে নেক্সট যে মুভ দেখা যেতে পারে, প্রথম যে মুভ যদি দেখি সেটা হচ্ছে এইখানে, কারণ মার্কেট এখানে অনেক দিন ধরে কনসোলেট করে এবং কনসোলেট করা যে ট্রেন লাইনকে যদি ট্রেন লাইন প্লাস রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট করে, নেক্সট যে মুভ সেটা হচ্ছে এইখানে অবধি আসতে পারে, ঠিক আছে। যদি এটাকে ব্রেকআউট করে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো প্রথম যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,744, আর নেক্সট যে রেজিস্ট্যান্সটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,844। এই রেঞ্জটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যদি এর উপরে মার্কেট কন্টিনিউয়াসলি ট্রেড করে, তো ডে চার্টে যে রেজিস্ট্যান্স বলেছিলাম সেই রেজিস্ট্যান্স অবধি মার্কেটকে দেখা যেতে পারে। দেখা গেল মার্কেট কী করলো, যে মার্কেট এইখানে কনসোলেট করার পর মার্কেট নিচের সাইডে ব্রেকডাউন করলো, এই সাথে এই ট্রেন লাইনকেও যদি ব্রেকডাউন করে, নেক্সট যে রেজিস্ট্যান্স যদি আমরা দেখি 15 মিনিট চার্টে, সেটা হচ্ছে এই যে, যদি দেখি এটা হচ্ছে নিফটির জন্য সাপোর্ট হিসেবে কাজ করে। যদি আমরা দেখি এই যে জোনটা, যেটা হচ্ছে 24,555 থেকে 24,488, এই যে রেঞ্জটা বলেছি, এই রেঞ্জের মধ্যে সাপোর্ট নিতে পারে নিফটিকে। এই যে রেঞ্জের মধ্যে গ্যাপ আপ ওপেন হলো, গ্যাপ আপ ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, যে রেঞ্জের যদি ব্রেক করে, দেখা গেলো মার্কেট এই যে নিচের সাইডে ব্রেক করলো, নিচের সাইডে ব্রেক করলে কী হবে, এই যে যেখানে মার্কেট কনসোলেট করেছিল না, মার্কেট যেখানে যে পজিশনে কনসোলেট করে সেটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো মার্কেট এই সাপোর্ট জোন অবধি আসতে পারে, মানে আজকের যে ক্লোজিং সেই ক্লোজিং অবধি আসতে পারে, ঠিক আছে। এবং সেই ক্লোজিংকে যদি ব্রেকআউট করে বা ব্রেকডাউন করে, বা সাথে ট্রেন লাইনকেও যদি ব্রেকডাউন করে, নেক্সট যে মুভ সেটা হচ্ছে এই মুভ অবধি দেখা যেতে পারে, ঠিক আছে। দেখা গেল দেখো নিচের সাইডে যদি ব্রেকডাউন করে, তো নিচের সাইডে ব্রেকডাউন করলেই, করার সাথেই মার্কেটকে রেঞ্জ করতে দাও, মার্কেট রেঞ্জ করলে তবেই তুমি একটা শিওর আপসাইড বা ডাউন সাইডের মুভ দেখতে পাবে, ঠিক আছে। কারণ নিচের সাইডে যদি আসে, এই মুহূর্তে নিচের সাইডে যদি আসে, তোমাকে ট্রেড কনফিউজ করবে যে মার্কেট কোন দিকে, বা নিচের সাইডে এলে কনফিউজ হবে, ঠিক আছে। তো তার থেকে ভালো মার্কেটকে কন্টিনিউয়াসলি ওয়াচ করো এবং মার্কেটকে দেখো, মার্কেট রেঞ্জ করার পর কোন সাইডে ব্রেক করছে, দেন সেই সাইডে একটা শিওর মুভ দেখা যেতে পারে। এই যে ট্রেন লাইনটা রয়েছে, ঠিক আছে, এই ট্রেন লাইনটার এখানে সাথে সাথে মার্কেট কী করলো, গ্যাপ ডাউন হলো, দেখা গেলো মার্কেট এখানে গ্যাপ ডাউন ওপেন হলো, ঠিক আছে। এই যে সাপোর্টটার এখানে রয়েছে, এই সাপোর্টের এখানে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর মার্কেট কী করলো, উপর সাইডে যদি ব্রেক করে, যে কালকের যে ক্লোজিং প্লাস যে ট্রেন লাইন, সেখানে একটা রেজিস্ট্যান্স নেবে, মানে যেটা এইখানে রেজিস্ট্যান্স নিতে পারে। যদি এটাকে ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্স রয়েছে যেটা হচ্ছে ট্রেন লাইন, এটাকে যদি ব্রেকআউট করার পর, তো নেক্সট যে রেজিস্ট্যান্স যেটা বললাম প্রিভিয়াস যে সুইং হাই, সেই সুইং হাই অবধি মার্কেটকে দেখা যেতে পারে, ঠিক আছে। যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, নিচের সাইডে যদি দেখো এই যে জোনটা যদি গ্যাপ ডাউন করে না, এখানে 1-2 ঘন্টা কনসোলেট করতে দিন, মার্কেট কনসোলেট করার পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, দেন নেক্সট যে মুভটা করবে সেই সাপোর্টটা হচ্ছে এই যে সাপোর্টটা, যদি আমরা দেখি এইখানে একটা সাপোর্ট এবং এইখানে সাপোর্ট, যে মানে হচ্ছে এই জোনটা হচ্ছে একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করবে নিফটির জন্য, ঠিক আছে। তো দেখো, আর যদি উপর সাইডে ব্রেকআউট করে, তো এই যে প্রিভিয়াস যে, মানে কালকের যে ক্লোজিং প্লাস প্রিভিয়াস যে ট্রেন লাইন আর সুইং হাই, সেই অবধি মার্কেট রেজিস্ট্যান্স নিতে পারে যদি আপসাইডে যাওয়ার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পারলে লাইক এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।